আপনারা কেউ যদি একটা গিয়ার সাইকেল কিনতে চান তাহলে কি কি জিনিস খেয়াল করবেন সেইটা নিয়ে আপনাদের ধারণা দেবো আজকে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা গিয়ার সাইকেল, এটা মূলত আমার গিয়ার সাইকেল, আপনারা ভিডিওতে দেখেনি। তো আমি তো মনে করি যে কেনার সময় অনেক ভুলভ্রান্তি করে ফেলছি, কিন্তু আপনারা যাতে এই ভুলভ্রান্তি না করেন এই জন্য মনে করেন যে ভিডিও বানিয়ে আমি দেখাচ্ছি। কারণ আমি পরে বুঝতে পারছি কোনটা দিন দিনে ভালো হতো এবং কোনটা না নিলে ভালো হতো। আপনারা দরকার হয় কেনার সময় বলবেন যে এই জিনিসটা চেঞ্জ করে দিন, তাহলে চেঞ্জ করে দিবে। তো আমি বলতে শুরু করি প্রথম থেকে যে কোনটা দেখে নেবেন। প্রথমত আপনি বডি দেখবেন। এই যে এই বডিটা নেওয়ার চেষ্টা করবেন এলো বডি। স্টিল বডি নিলে বেঁকা হওয়ার সম্ভাবনা থাকে স্ট্যান্ড করার সময়, এবং কি জং ধরে যায়। আর এটা চেনার উপায় হলো এইখানে দেখবেন, এই দেখেন এটা অনেক মোটা। এলো বডির এইখানে মোটা থাকবে আর স্টিল বডির এখানে চিকুন থাকবে, বুঝতে পারছেন? এটা দেখার একটা বিষয়। আর চম্বুক লাগায় দেখবেন, চম্বুক লাগালে দেখবেন চম্বুক ধরছে না। এটা হচ্ছে এলো বডি। তো এলো বডির সাইকেলগুলো নেবেন। দ্বিতীয়ত আপনারা খেয়াল করবেন এবারটা সাসপেনশনের এই জায়গাটা ঝালাই থাকে, এই জায়গাটা। তো ওই ঝালাইগুলোগুলো কিনলে আপনি যখন সাসপেনশন অনেক খেলবে এবং চাপ লাগবে তখন এই জায়গাতে নড়াচড়া করতে পারে। তো এইখানে যেটা নড়াচড়া না করে, তাই সেরকম সাইকেল আপনাকে বেছে নিতে হবে। তারপর আসবেন রিংয়ে। এই দেখছেন হাই রিংয়ের ডবল রিং, এটা হচ্ছে বলে ডবল রিং। তো যারা ডবল রিং নেবেন কারা, যারা টাল হওয়ার ঝামেলা থেকে মুক্ত হতে চান, যে আমার সাইকেলটা কিনবো 5-6 বছরে একটু টাল হবে না, অ্যাক্সিডেন্ট ছাড়া সাইকেলের কোনো সমস্যা হবে না, রিংয়ে টাল হবে না, তাহলে এটা কিনতে পারেন। আর যদি সিঙ্গেল রিং কেনেন তাহলে মনে করেন যে টাল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু পাতলা পাওয়া যায়, সাইকেলটা ওজনটা একটু কমে। কিন্তু আমার দরকার ছিল যে সাইকেল টাল হবে না, এই জন্য আমি ডবল রিং এনে নিছি। তারপরে ডিস্ক ব্রেকে আসবেন। ডিস্ক ব্রেকে সবসময় ওয়েল ব্রেক নেওয়ার চেষ্টা করবেন, যদি নাও পারেন তাহলে মেকানিক্যাল ব্রেক ঠিক আছে। তারপরে এই যে স্টিম আছে, এই স্টিমের এখানে আসবেন, দেখবেন যে এখানে শর্ট স্টিম আছে নাকি। যদি শর্ট স্টিম থাকে তাহলে ওইটা নেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে থাক, সমস্যা নেই, এটা অনেক বড় কোনো বিষয় না। তারপর হ্যান্ডেলে আসবেন। হ্যান্ডেল অনেক সাইকেলেই 10-15 হাজার টাকার সাইকেলে অ্যালুমিনিয়ামের বডি থাকলেও এইটা থাকে লোহার। এইটা কিন্তু লোহার নিলে কিছুদিন পর রং উঠে যাবে, তখন জং ধরে একদম হ্যান্ডেলটা ভেঙে পড়ে যাবে। আমারটা দেখেন একদম রং উঠে গেছে, কিন্তু এখনও এটা জং ধরেনি, কারণ এটা এলো। তারপর আসবেন গিয়ার শিফটার সবসময় সীমানো নেওয়ার চেষ্টা করবেন। আর সীমানোই সব সাইকেলে বেশিরভাগ দেওয়া থাকে, কারণ এটা কম বাজেটের মধ্যে একটা ভালো একটা শিফটার। তো এটা সামনে নেবেন 3 এবং কি পিছনে নেবেন 7। যদি আপনারা 7-এর বেশি নেন তাহলে মনে করেন যে ফ্রি পাতে সমস্যা হবে। আমার সাইকেল ছিল 8 গিয়ারের, তো 7 গিয়ারের ফ্রি লাগানো হয়েছে পরে, কারণ 8 গিয়ারেরটা পাওয়া যায় নাই গ্রাম অঞ্চলে। তো এটাই। তারপরে আসবেন ডেরাই। এখানে সবসময়ের জন্য একটু দামিটা নেওয়ার চেষ্টা করবেন। আমার সাইকেলে যেটা রয়েছে এটা হচ্ছে টিজেড হলো আমার সাইকেলে ছিল টার্নি। এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের, তার উপর আরেকটা আছে সে টার্নি। তো 10-15 হাজার টাকা বাজেটে টার্নি দেয়। আমারটা 16 হাজার টাকা নিয়েছিল সাইকেল সেই সময়টা। তো টার্নি দেওয়া ছিল, ওটা ভেঙে যাওয়ার ফলে আমি এটা লাগাইছি টিজেটের দাম অনেক কম, এটা ভালো কাজ করে কিন্তু অনেক কম দাম। আর শিওনের ফ্রি আছে। আপনার যদি এটা টার্নি তার উপরে আছে এসেরা, এগুলো লাগান তো ভালো থাকলে অনেক ভালো হবে। তাও টিজেটে এটা কমা একটু কাম করে, ভালো কম করে না। তারপরে খেয়াল দেখবেন সামনের গিয়ারে, এইটা হচ্ছে সবচেয়ে সামনের গিয়ারের মধ্যেই কম বাজেটে 25-20 হাজার টাকা, 30 হাজার টাকা বাজেটের ভিতরে সামনের গিয়ারের এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট চেঞ্জার, এর থেকে ভালো চেঞ্জার নেই বাজেটের সাইকেলের ভিতর। তো আমারটাই ছিল, এটা টার্নি বলা হয়, এটা সীমানোর টার্নির সামনের চেঞ্জার। আর ডেরা ছিল সীমানোর টার্নির চেঞ্জ করা হয়েছে। আর এই কেরাংটা নেওয়ার চেষ্টা করবেন এলো। আমার সাইকেলে এই কেরাংটা আসছে লোহার, এই দেখেন জং ধরে গেছে। তো আমি সেখন খেয়াল করেছিলাম না, এই জন্য চলে আসছে। তো সমস্যা নেই, বাজেট ছিল না, বাজেটের ভিতরে এই এসে কথা। তারপর আসবেন এই হাফসে। তো হাফস সবসময় এলো নেওয়ার চেষ্টা করবেন। আর যদি এলো নাও পান
ধরেন আপনার এখানে লোহার হাফস রয়েছে, তাহলে দেখবেন এখানে ব্রাইং আছে নাকি, ব্রাইং নেবেন। এই বল এত বাজে আমার সাইকেলে বল দেওয়া, শুধু বল ক্ষয়ে যায়। ব্রাইং লাগালে 5-6 বছরেও কিছু হবে না, ইনশাল্লাহ একটানা চলবে, তাহলে ভালো সার্ভিসিং পাবেন। আর টায়ারের সময় নেবেন কেন্ডা টায়ার, একটা কম 15,000 টাকা বাজেটের সাইকেলেও কেন্ডা টায়ার দেয়, তো কেন্ডা টায়ার নেবেন। আমার সাইকেলে কেন্ডা টায়ার ছিল না, পরে লাগানো হয়েছে এই যে কেন্ডা। আর পিছনেরটা হয়তো কেন্ডা না, অন্য কিছু টায়ার, কিন্তু পিছনের টায়ারটা অনেক ভালো টায়ার। তো এইগুলো দেখবেন আপনারা সাইকেল কেনার সময়, কীভাবে এলো চেক করতে হয় এবং কীভাবে কি সব কিছু আমি দেখিয়ে দিছি। কী সাসপেনশন কিনতে হবে সেটাও দেখিয়ে দিছি। আর এটা ব্রেকের জায়গায় অয়েল ব্রেক নিলে ভালো হয়, কিন্তু না হলে সমস্যা নাই। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন।